আমরা যে ইউনিটের ভিতরে লাইনটা দিছি এই লাল বাটনও প্রেস করি তাইলে ডিবিটা ইচ্ছা মতো টাইমার সেট করে দিতে পারবেন লাইটগুলোর 16 কেবল দিয়ে প্রেস করব 10টা ইউনিটের লাইট বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। কারেন্টের কাজ শিখতে চান? অনেকেই আমাকে নক করেন লাইসারের ভিতরে কাজগুলো আমরা কিভাবে করি। যদি শিখার আগ্রহ থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। এই লাইসারের ভিতরে কিভাবে এই কাজগুলো করছি এই বিষয় এই ব্লকে তথ্য থাকবে এবং কি প্যানেল মিটারের লাইনটা আমরা কিভাবে দিছি সেটাও আপনাদেরকে এই ব্লকে দেখাবো। এই যে এরা যে তারগুলো দেখতেছে অনেক ভিডিও করা আছে, আপনারা যদি প্লে লিস্টে যান তাহলে দেখতে পারবেন। এই যে তারগুলো দেখতেছেন এটা হলো 500 400 400 400। এটা হলো 9 থেকে 17 পর্যন্ত কন্ট্রোল করে। নিচে আছে এমএসবি রুম। যদি এমএসবি রুমের একটা ব্যাগার টান দেই তাহলে 9 থেকে 17 পর্যন্ত লাইনটা অফ হয়ে যাবে। এটা হলো 18 থেকে 25 পর্যন্ত। 18 থেকে 24 পর্যন্ত এটার নিচে এমএসবির ব্যাগার আছে, টান দিলে অফ হয়ে যাব। 18 থেকে 24 পর্যন্ত এক এক তালার ভিতরে 10টা করে ইউনিট আছে। যতগুলো ইউনিট আছে সব বন্ধ করা যাব নিচের থেকে। এটাও সেম 25 থেকে 31 পর্যন্ত। এটা হলো 31 থেকে 39 পর্যন্ত যতগুলো ইউনিট আছে এমএসবি থেকে অফ করা যাবে। এই যে দুইটা ডিবি, এটা হলো ডিবি, এটাও ডিবি, এটা ডিবি এন, এটা ডিবি ই। অনেকে জিজ্ঞেস করেন ই আর এন এর পার্থক্য কি, এই দুইটা ডিবি দেওয়ার কারণ কি। এই দুইটার পার্থক্য হইল একটা যদি কারেন্ট চলে যায় জেনসেটে একটা ডিবির মধ্যে লাইন কিছুটা করিডোরের লাইটগুলো কভার করতে পারবে। এই যে দেখেন এটা হইল ডিবি ইসেনশিয়াল। এটাই আপনার বাংলাদেশে যেরকম আইপিএস ব্যবহার করে কারেন্ট চলে গেলে অটোমেটিক রুমের মধ্যে লাইনটা চলে আসে, ঠিক এই ডিবি থেকেই লাইনটা চলে আসবে। এগুলো টাইমার সেট করা আছে। এই যে টাইমার, আপনি ইচ্ছা মতো টাইমার সেট করে দিতে পারবেন লাইটগুলোর। যদি পারেন 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা আপনার ইচ্ছা মতো আপনি সেট করে দিতে পারবেন। দোনোটা ডিবি সেট করে দিতে পারবেন। এটা হলো ডিবি ই, এটা হলো ডিবি এন। এই যেটা দিনও চলতেছে, অলরেডি লাইট আছে এখানে দেখেন, এটা অন আছে। এটা দেওয়া আছে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এটা অফ হয়ে যাইব, আবার এটা অন হইব। তো এইভাবে টাইমারগুলো সেট করা আছে। তো এটা যে লাইন দিছি এই দুইটা সেটের থেকে এই দুইটা ডিবির ভিতরে লাইন গেছে। এটাও এমএসবি থেকে আইছে। এমএসবি একবারে গ্রাউন্ড ফ্লোর থেকে 39 তালা পর্যন্ত 3 তালা পর পর ডিবি আছে, এরকম তার বের হইছে। ট্রাঙ্কিং দিয়ে আমরা এই ডিবির ভিতরে প্রবেশ করেছি। ডিবি ই, ডিবি এন, ইসেনশিয়াল, নরমাল। এটা হলো 16 কেবল, এটা হলো 35 কেবল। এই যে লাল যে কেবলগুলো দেখতেছেন এই কেবলগুলো হইলো আপনার 17 তলায় একটা পাম্প রুম আছে, 39 তলায় একটা পাম্প রুম আছে। এই পাম্প রুমের জন্য এই সবুজ যে তারগুলো দেখতেছেন এটা হইলো আর্থিং। এই যে আমরা কপার দিয়ে দিচ্ছি কেবল ট্রের ভিতরে, এই কপারের থেকে ট্যাগ কইরা আর্থিং বের করছি দুইটা ডিবির জন্য। এই যে দুইটা এখন এই কেবলেতে যে বের হইছে, এই যে এটা আমি বললাম যে 9 থেকে 17 পর্যন্ত। আমি এখন আছি 16 তলায়। এই দেখেন 9 থেকে 17, যে 16 তলায় তারটা বের হইছে। এই যে দেখেন ট্যাকিং দিয়া। এটার জন্য আমরা কিন্তু ব্যবহার করছি এই যে কপার লিঙ্ক। এই কপার লিঙ্কের থেকে একটা সবুজ তার বের করা হয়েছে। এই যে দেখেন সবুজ তার, এই সবুজ তার হলো আর্থিং হিসেবে কাজ করবে। এই চেকটা বের হইয়া এটার ভিতরে ঢুকছে। এটাকে বলা হয় একটা প্যানেল মিটার। এইটা কিন্তু আমরা এই তারগুলো টানছি। এটার ভিতরে যে তারটা আছে এটা হইলো 35 একটা প্যানেল মিটারের ভিতরে 10টা ইউনিটের মিটার থাকবে। যেমন 1 2 3 4 5 6 এরকম 10টা ইউনিটের মিটার থাকবে। তো 10টা ইউনিট আমরা যদি বন্ধ করতে চাই, এই জায়গায় এখন কিন্তু অফ করা আছে। জাস্ট এই লাল বাটনটার মধ্যে প্রেস করব, 10টা ইউনিটের লাইট বন্ধ হয়ে যাইব। আমরা তো লাইনটা প্রবেশ করাইছি 3 পেজ। এই যে দেখেন এটা হলো উপরে দা, এটা হলো উপরে দা, এটা হলো নিউট্রাল,
এটা ফেস, এটা ফেস, এটা ফেস, তবে এটা হলো 3 পেস। এইখানে যে দুইটা তার দেখতেছে, এই দুইটা হলো আবার ফার্মেন সুইচের জন্য। এই ফার্মেন সুইচ হলো সিঁড়ির পাশে থাকে, যদি আপনি ফার্মেন সুইচে টান দেন এই ব্যাগাটা পড়ে যাবে, 10টা ইউনিটের লাইনও বন্ধ হয়ে যাবে। দুইভাবে অফ করা যায়। এই রুমটা কিন্তু আপনার লক করা থাকবে। এখন আগুন লেগে গেছে, কেউ বুঝতে পারতেছে না, কিংবা সিঁড়ির ওই জায়গায় থেকে যদি বোঝা যায় যে এই জায়গায় আগুন লেগে গেছে, ওইখানে একটা ফার্মেন সুইচ আছে, ওটা টান দিলেই আপনার এই লাইনটা অফ হয়ে যাবে। ওইটা আমি দেখাবো, এই ব্লকেই থাকবে। তো এই যে এটা হলো ইনকামিং, এই যে আউটগোয়িং একটা বাদ দিয়ে বের করা হয়েছে। অনেকে আমার কাছে বলেন যে এই প্যানেল মিটারের আর্থিং আপনারা দেন না কি জন্য? ভিতরে কিন্তু আর্থিং এর ট্যাগ করা আছে। আমি যদি দেখাই, এই যে ভিতরে আর্থিং এর ট্যাগ করা আছে, আর এই যে মিটারের জন্য যে আর্থিং নিয়েছি, যে দেখেন এটা হলো আর্থিং। এই মিটারটা অলরেডি অনার অর্ডার করে লাইছে, এটা সেট করে দিয়ে গেছে। এটা আমি টান দিলেও আপনি খুলতে পারবো না, কারণ এটা লক করা আছে, এটাও লক করা আছে বাংলাদেশের মতো। তো এটা যেহেতু লক করা নাই, এটা দেখাই। এই দুইটা হইলো আপনার এই প্যানেল মিটারের থেকে লুপিং করা হইব। এই দেখেন, এটা হলো নিউট্রাল, এটা হলো ফেস। টিভির পাশে আমরা কাট আউট ব্যবহার করি, এরকম এটা হলো কাট আউট হিসাবে কাজ করবে। এই দেখেন, এটার ভিতরে একটা ফিউজ লাগানো হইব। যে সময় এটা ফিউজ লাগাবো, এইভাবে চাপ দিয়ে লাগাই এটা লক করে দেওয়া হইব। তখন কিন্তু এই যে এইখানে ফেস আছে, এইখানে ফেসটা অ্যাডজাস্ট হইব। আর এই যে এটা হলো নিউট্রাল, এইটা হলো নিউট্রালের জন্য। এই দেখেন, এই নিউট্রালটা এই জায়গায় প্রবেশ করার পর এইখান থেকে কিন্তু আবার আউট হয়ে গেল, মিটারের ভিতরে প্রবেশ করাইতে হইব। এই দুইটা আইছে ডিবির থেকে, ইউনিটের ভিতরে লাইনটা দিছি। এই দুইটা হলো সেই ইউনিটের থেকে আইছে। একটা হলো ফেস, একটা হলো নিউট্রাল। এটাও 16 mm, এটাও 16 mm, এটাও কিন্তু 16 mm। কিন্তু পার্থক্য কি? কেবলের ভিতরে কিন্তু 7টা গুণা আছে। এটার কেবলটা হলো মোটা, এটার যে রাবারটা এটা হলো ডবল লেয়ার, আর এটা হলো সিঙ্গেল লেয়ার, এই জন্য মোটা দেখা যায়। কিন্তু এটা 16 mm, এটাও 16 mm। মিটারের ভিতরে আপনার প্রবেশ করাইতে হইব। আমি যদি একটা মিটারে দেখাই, এই যে দেখেন, এটা হলো ফেস, পরেরটা হলো নিউট্রাল, পরেরটা হলো নিউট্রাল, পরেরটা হলো ফেস। এইভাবেই আপনার মিটারের মধ্যে লাইনগুলো প্রবেশ করাইতে হয়। তো 10টা মিটারের জন্য প্রতিটা ইউনিটের থেকে এইভাবেই তারগুলো টানা হয়েছে। এখানে মিটার সেট করে দিয়ে এরকম লক করে দিব। এটাকে বলা হয় একটা টেস্ট প্লাগ। এটা চেক করতে গেলে, আপনার প্লাগটা চেক করতে গেলে দেখতে হইব যে 3টা লাইট অন হয় কিনা। যদি দেখেন যে একটা লাইটের সমস্যা, তাহলে এটা নষ্ট, নাহলে লাইনটা আপনি ধরতে পারবেন যে লাইনটার সমস্যা। আমি এটা আপনাদেরকে দেখাই। এটা হলো একটা সকেট, এই যে সকেটের ভিতরে এটা আমি প্রবেশ করাইতেছি। এই দেখেন, এই সুইচ দিলাম, 3টা লাইট জ্বলে রয়েছে। এখন যদি আমি এটা হইলো এই লাল বাটন সুইচ, প্রেস করি, দুইটা পারমেন্ট তাহলে সুইচ, ডিবিটা একটা হইলো অফ হয়ে যাবে। প্যানেল আমার মিটারের এটা জন্য, দরকার হলো আর চেক একটা করা হলো যে ডিবির এটা জন্য। এগুলো সিরিয়াল ফেস, পাশে থাকে, নিউট্রাল, যদি আর্থিং ভিতরে ঠিকমতো আগুন আছে লেগে কিনা। যায়, যদি এখান থেকে আর্থিং, নিউট্রাল জাস্ট ঠিকমতো এই একটা সকেটের বাটন মধ্যে টান না দিলেই পায়, তাহলে ডিবি যেন বন্ধ হয়ে যাবে। বাতি জ্বলবে না। আরেকটা বাটন টান এটাকে বলা দিলে হয় আপনার প্যানেল টেস্ট মিটারটা প্লাগ। বন্ধ হয়ে রুমের যাবে। যে কাজগুলো করবেন, সকেটগুলো চেক করতে পারবেন এটা দিয়া। আমরা লাইসারের ভিতরে কিভাবে কাজগুলো করছি এ সম্বন্ধে কিছুটা আইডিয়া নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।